সকলের জন্য যার যার পরিবারের সঙ্গে সম্মানিত সভাপতি, আওয়ামী লীগের ৭২-এর সংবিধান আপনারা কিন্তু দেখবেন, প্রথম পাতাগুলো খুললেই আপনারা দেখবেন তারা যেই প্রিএম্বল, তারা যে 7 আর্টিকেলের কথা বলে, তাদের সঙ্গে কি সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতার মূল ঘোষণাপত্রের, সেটা কাইন্ডলি আপনারা দেখে নেবেন। মূল ঘোষণাপত্র ছিল 9 দফা, সেই 9 দফা কেটে আনলো 4 দফায়। 4 দফা কি আপনাদের সকলেরই জানা আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, আরেকটা কি ধর্মনিরপেক্ষতা। কিন্তু এই 4 স্তম্ভ ছিল না। মূল স্বাধীনতার যে পত্র, সেটাও কিন্তু সংবিধানে লেখা আছে, অর্থাৎ যেটা মুজিবনগর ঘোষণাপত্র, সেটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা 4 স্তম্ভে নিয়ে এসেছিল। তাহলে আপনাদের যদি জন্মই মিথ্যের থেকে হয়, তাহলে কি থেকে যায়? এই সংবিধান তো প্রশ্নবিদ্ধ হলো সেই দিনেই, যেদিন শেখ মুজিব সেটা বাতিল করে নিজের 4 স্তম্ভ নিয়ে আসলো। এগুলো তো আপনারা একটু কাইন্ডলি যদি তুলে ধরেন, আমাদের ছেলেপিলেরা জানলো যে কি এই ৭২-এর সংবিধান নিয়ে আমরা গলা শুকাচ্ছি, তাই না? গলা যে শুকাচ্ছি এটা তো ফ্যাক্ট, কিন্তু ৭২-এর সংবিধান ভিত্তিটা হলো মিথ্যের উপরে, তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এসছিলাম এক উদ্দেশ্যে, ঘটনা ঘটে গেল আরেক রকমে। ভালো লাগলো, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, আর কথা দিয়ে যেতে পারি আপনাদেরকে, যে আপনাদের থেকে দূরে নয়, আপনাদের খুবই কাছের লোক আমি, যে কোনো সময় আমাকে পাবেন। আর যেভাবে আপনাদেরকে আমি পেয়েছি, আপনারা আমাকেও অবশ্যই পাবেন। একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের সামনের দিনগুলো বেশ কঠিন। দেখেন, একটা যুদ্ধ চলছে, এই যুদ্ধের জন্য আমাদের এই মুক্তবাজার অর্থনীতিতে কোন ধরনের প্রভাব পড়বে সেটা কল্পনার বাইরে, এবং অবশ্যই এই বাজারে বাংলাদেশে এটার প্রভাব পড়তে বাধ্য। এবং আমরা মাত্র ক্ষমতায় গিয়েছি 1 মাস, এই 1 মাসের মধ্যে আমরা মুখোমুখি হয়ে গেছি একটি কঠিন পরিস্থিতি। মেহরবানি করে আপনাদের কাছে এসছি যখন, একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, এই কঠিন সময় আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন।